সালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই কি মানুষের জন্য বিপজ্জনক হয়ে উঠেছে? এই উদ্বেগ তৈরি হয়েছে মূলত চ্যাটজিপিটি নামে একটি কৃত্রিম বুদ্ধিমত্তা বাজারে আসার পর। ভাষাভিত্তিক এই চ্যাট বট তার তথ্যভাণ্ডার বিশ্লেষণ করে প্রায় সব প্রশ্নেরই জবাব দিতে পারে। চ্যাটজিপিটি রচনা লিখতে পারে, চাকরি বা ছুটি আবেদন, যে কোনো রিপোর্ট তৈরি করতে পারে, এমনকি গান ও কবিতা লিখতে পারে। কৃত্রিম বুদ্ধিমত্তার এই ক্ষমতা দেখে সারা বিশ্বের প্রযুক্তি বিষয়ক নীতি নির্ধারক, বিনিয়োগকারী এবং নির্বাহীরা নড়েচড়ে বসেন। 1000-এর মতো ব্যক্তি এক খোলা চিঠি এই প্রযুক্তির ব্যাপারে সবাইকে সতর্ক করে দিয়ে বলেন, গবেষণা এখনই রাশ টেনে না ধরলে সমাজ ও মানবজাতি বড় ধরনের ঝুঁকির মুখে পড়বে। এআই নিয়ে কেন এত ভীতি? আয়ারল্যান্ডের একজন তথ্যবিদ নাসিম মাহমুদ, যিনি যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ইউনাইটেড হেলথ গ্রুপের একজন প্রকৌশলী এবং এই প্রতিষ্ঠানের কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করছেন, তিনি বলেন, এই ভয় অনেকটাই মানসিক। এটা হচ্ছে অজানাকে ভয় পাওয়ার মতো ভয়, বলেন তিনি। নাসিম মাহমুদ বলেন, ধরা যাক আমরা একটা কৃত্রিম বুদ্ধিমত্তাকে দায়িত্ব দিলাম প্রেসক্রিপশন লিখে দেওয়ার জন্য। সে লিখে দিল, তার এই লেখা পর্যন্ত আমরা অনেকভাবে পরীক্ষা করে নিলাম। এর ভালো দিকটা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যদি এমন কোনো সিদ্ধান্ত নেয় যা আমাদের বর্তমান সময়ে এথিক্সের সাথে সামঞ্জস্যপূর্ণ, তখন কি হবে? এই ভুল তো মানুষেও করছে, কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে আমরা এই জায়গাতে দেখতে চাই না, বলেন তিনি। চ্যাটজিপিটির মতো জেনারেটিভ এআই নিয়ে উদ্বেগ ঠিক এই কারণেই। এই এআই প্রযুক্তি ব্যবহার করে পরীক্ষার প্রশ্নপত্রের সুলিখিত উত্তর তৈরি করা সম্ভব। এর ফলে একজন ছাত্রকে সুশিক্ষিত করে তোলার যে মূল লক্ষ্য, সেটা ব্যাহত হতে পারে। হঠাৎ কেন এই এআই নিয়ে আলোচনা? প্রযুক্তিবিদরা বলছেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার নিয়ে আলোচনা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে। এর গাণিতিক তত্ত্ব অনেক আগে আবিষ্কার হলেও এই বুদ্ধিমত্তা প্রয়োগের জন্য ম্যাথমেটিক্যাল মডেলের অভাব ছিল। কিন্তু গত কয়েক বছরে কম্পিউটিং পাওয়ার বৃদ্ধির পাশাপাশি এই প্রযুক্তি সহজলভ্য হয়ে ওঠার কারণে এই খাতের নেতারা তার নেতিবাচক দিক নিয়ে সতর্কতা থাকতে চাইছেন। ঢাকায় একজন তথ্যবিদ জাকারিয়া স্বপন বলেছেন, প্রত্যেক 10 বছরে কম্পিউটিংয়ের ক্ষমতা উল্লেখযোগ্য হারে বেড়ে যাচ্ছে। যেহেতু এই প্রযুক্তি মানুষ সম্পর্কে অনেক বেশি তথ্য সংগ্রহ করে ফেলছে এবং সেসব তথ্য মানুষের চেয়ে দ্রুত গতিতে প্রসেস করতে পারছে, তার ফলে সাধারণ মানুষের জীবনের ওপর এর প্রভাব পড়ছে। প্রযুক্তির এই অগ্রগতি ও মানুষের জন্য সুখবর, তাহলে এই নিয়ে এত উদ্বেগ কেন? একটা কারণ হচ্ছে, মানুষের যেসব কাজ তার একটা বড় অংশ আগামীতে মেশিনের হাতে চলে যাবে। অনেক জায়গাতে সেটা হয়েও গেছে। ফলে একটা হচ্ছে কাজ হারানোর ভয়, আর একটা ভয় হচ্ছে এই প্রযুক্তির অপব্যবহার আশঙ্কা, বলেন মিস্টার স্বপন। তিনি বলেছেন, এই ধরনের ভয়ের মধ্যে রয়েছে ফেক নিউজ, ফেক ইভেন্ট, এমনকি ফেক রিলেশনশিপ। আরও যে বিষয়টি প্রকট হয়ে উঠতে পারে সেটা হচ্ছে বৈষম্য। আমরা একসময় ভাবতাম ডিজিটাল ডিভাইড, যার কাছে প্রযুক্তির কাছে এবং যার কাছে প্রযুক্তি নেই তাদের মধ্যকার এই গ্যাপ নিয়ে আমরা কয়েক দশকে ধরেই সোচ্চার ছিলাম। কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে মানুষে সমাজে এবং দেশে এই বিভাজন এখন আরও বেড়ে যাবে, বলেন তিনি। এআই বিপ্লব। সাম্প্রতিককালে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জগতে বড় ধরনের বিপ্লব ঘটে গেছে। অনেক কাজই এখন একটি যন্ত্র মানুষ চেয়েও দ্রুত এবং নিখুঁতভাবে করে দিতে পারে। হঠাৎ করে এই অগ্রগতির কারণ কি? কিভাবে এটি সম্ভব হলো? যুক্তরাষ্ট্রে গুগলের একজন টেকনিক্যাল ম্যানেজার তানজিম আহসান বলছেন, সুপার কম্পিউটিং পাওয়ার কারণে এই অসম্ভব সম্ভব হয়েছে। গত কয়েক বছরে সেমিকন্ডাক্টর শিল্পের ব্যাপক প্রসার ঘটেছে।
আগে কোনো কোম্পানি যদি ইন্টেল সিপিইউ বানাতো, ওরাই শুধু জানতো এটা কিভাবে বানাতে হয়। এটা ছিল বিশ্বে একটা জ্ঞান। কিন্তু এখন এই সেমিকন্ডাক্টর একটা পণ্যের পরিণত হয়েছে। আমরা যেমন যে কোনো জায়গা থেকে একটা পেরেক কিনতে পারি, এমন সেমিকন্ডাক্টরের বিষয়টাও সেরকম হয়ে গেছে বলেন তিনি। এই শিল্পের এক ধরনের বিস্ফোরণের ফলে যে কেউই যে কোনো জায়গা থেকে এটা কিনে একটা প্ল্যাটফর্ম বানিয়ে সেটার উপর যে কোনো ধরনের মডেলিং এবং টেস্টিং করতে পারে। অ্যামাজন, গুগল, মাইক্রোসফট এই তিনটি বড় কোম্পানি ক্লাউড সার্ভিস তৈরি করার কারণে বিশ্বের যে কোনো জায়গা থেকে একটা মুদির দোকানও সেটা ব্যবহার করতে পারে, যা তার জন্য আগে অনেক ব্যয়বহুল ছিল। কিন্তু এখন এই সুপার ক্লাউডিং পাওয়ারের কারণে যে কেউই এসব কাজ করতে পারে। এর ফলে কৃত্রিম বুদ্ধিমত্তার গবেষণাও হয়েছে বলেন মিস্টার আহসান। একসময় ধারণা করা হতো একই ধরনের যেসব কাজ বরাবর করতে হয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের পক্ষে শুধু সেসব কাজই করা সম্ভব। এই প্রযুক্তি মানুষের করে দেওয়া প্রোগ্রামের বাইরে যেতে পারবে না। কিন্তু চ্যাটজিপিটির মতো কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে এখন অনেক কিছুই করা সম্ভব যা মানুষ ভাবতেও পারেনি। চ্যাটজিপিটির সাথে রসিকতা করলে সে বুঝতে পারে, শুধু তাই নয়, ব্যবহারের সাথে সাথে এই কৃত্রিম বুদ্ধিমত্তা নতুন নতুন জিনিস শিখতেও পারে এবং এর মধ্য দিয়ে সে নিজেকে আরও বেশি সমৃদ্ধ করতে থাকে। রবীন্দ্রনাথের থেকেও সুশীল চ্যাটজিপিটি। কৃত্রিম বুদ্ধিমত্তার জগতে যাকে গডফাদারদের একজন বলে মনে করেন হয় সেই জেফ্রি হিলটন সম্প্রতি গুগল থেকে ইস্তফা দিয়ে হুঁশিয়ারি দিয়েছেন যে আর কিছুকাল পরই চ্যাটবটরা মানুষের চেয়ে বুদ্ধিমান হয়ে যেতে পারে। তাহলে কি আর্টিফিশিয়াল একসময় মানুষের মতো সুশীল হয়ে উঠবে? গুগলেরই টেকনিক্যাল ম্যানেজার তানজিম আহসান বলেন, কম্পিউটার তো আমাদের মানুষের চেয়ে অনেকের দিনেই বেশি বুদ্ধিমান। সুশীলতার তো ভিন্ন ধরনের মাত্রা আছে। আপনি, আমি, আমরা সবাই কিছুটা হলেও সুশীল, সৃষ্টিশীল। আমাদের বললে 4 লাইনের একটা কবিতা হয়তো লিখে ফেলতে পারবো, কিন্তু সেটা কি খুব ভালো হবে? নিশ্চয়ই হবে না। কিন্তু চ্যাটজিপিটির মতো কৃত্রিম বুদ্ধিমত্তা এখন কবিতাও লিখতে পারছে। কিভাবে সেটা করছে? মিস্টার আহসান বলেন, ওকে যদি বলেন রবীন্দ্রনাথের মতো করে একটা কবিতা লিখে দাও, সে কি করবে? সে রবীন্দ্রনাথের সব কবিতা পড়েছে, কবিগুরুর শব্দচয়ন সে প্রক্রিয়া, তার একটা গাণিতিক মডেলও সে তৈরি করেছে। ও জানে যে যদি রবি শব্দটা আসে তাহলে এর পরের শব্দটা হতে পারে কর, অর্থাৎ রবিকর। এভাবেই সে সৃজনশীলতার কাজ করে এবং এই কাজটা কতটা সৃষ্টিশীল হলো তার বিচার তো এখন আমাদের কাছে। কিন্তু কথা হচ্ছে, এই প্রযুক্তি কি আগামীতে রবীন্দ্রনাথের চেয়ে সৃজনশীল হয়ে উঠতে পারবে? আমি মনে করি হয়ে উঠতে পারে, কারণ মানুষেও তো ধীরে ধীরে বুদ্ধিমান হয়েছে। মানুষ যখন গুহায় বসে বসে ছবি আঁকতো তখন কিন্তু সে দ্বিমাত্রিক ছবি আঁকতো, আর তার আঁকার ক্ষমতা অনেক সীমিত ছিল। মিশরীয় ছবিগুলোতে দেখবেন সবগুলো মানুষ একদিকে কাত হয়ে তাকিয়ে আছে, চোখের দিকে তাকিয়ে নেই। 3 ডাইমেনশন বুঝতে মানুষের হাজার হাজার বছর লেগেছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এভাবে ধীরে ধীরে এগুলোতে থাকবে, বলেন মিস্টার আহসান। তিনি বলছেন, এই শেখার ক্ষেত্রে মানুষের চেয়ে যন্ত্র অনেক বেশি এগিয়ে রয়েছে। কোনো একটি কাজ মূল্যায়নের পরে সেটি শিখতে মানুষের যেখানে হাজার হাজার বছর লেগেছে, কম্পিউটার ঠিক সেই কাজটি কয়েক সেকেন্ডের মধ্যে শিখে ফেলতে পারে। আয়ারল্যান্ডের তথ্য প্রযুক্তিবিদ নাসিম মাহমুদও মনে করেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একসময় মানুষের চেয়ে বুদ্ধিমান না হলেও সে যে ক্ষমতাশীল হয়ে উঠবে এটি নিয়ে তার কোনো সন্দেহ নেই। একজন চিকিৎসক অভিজ্ঞতার আলোকে তার বুদ্ধিকে কাজে লাগিয়ে সিদ্ধান্ত দিচ্ছে, কিন্তু আমরা যদি এমন একটা বুদ্ধিমত্তা তৈরি করি যা ওই চিকিৎসকের মতোই বুঝতে পারে এবং রোগীর জন্য একটা ওষুধ লিখে দিতে পারে, তাহলে কি হবে? একজন চিকিৎসকের পক্ষে আপনার জীবনের ইতিহাস এক বসায় 15-20 মিনিটের মধ্যে দেখে আপনার সেই ইতিহাস
আপনার সেই ইতিহাস আরও হাজার হাজার মানুষের ইতিহাসের সাথে তুলনা করে সামান্য সমাধান দেওয়া সম্ভব নয়। কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তার পক্ষে লাখ লাখ মানুষের তথ্য দেখে রোগীর ব্যাপারে কিছুক্ষণের মধ্যেই একটা সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব, বলেন মিস্টার মাহমুদ। এআই এর বিপদ। জেফ্রি হিলটন কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে যেসব উন্নতি হচ্ছে তার বিপদ সম্পর্কে সবাইকে সতর্ক করে দিয়েছেন। শুধু তাই নয়, এআই এর ক্ষেত্রে তিনি যেসব কাজ করছেন তার জন্য তিনি অনুতপ্ত প্রকাশ করেছেন। তিনি বলেন, এআই চ্যাটবট থেকে এমন কিছু বিপদ হতে পারে যা রীতিমতো ভয়ঙ্কর। তাহলে মানুষের সঙ্গে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এই প্রতিযোগিতা কি কখনো নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে? জাকারিয়া স্বপন বলেছেন, এটা কখনো নিয়ন্ত্রণের বাইরে যাবে না বলেই তিনি মনে করেন। হিউম্যান মাইন্ড, আমি ব্রেইন বলছি না, বলছি হিউম্যান মাইন্ড, সেটা অনেক বেশি ক্ষমতাবান। এই মাইন্ডের যে কল্পনা ও চিন্তাশক্তি মেশিন এখনও সেটা পারে না। আমি বিশ্বাস করি যন্ত্রের ক্ষমতা তৈরি হতে হতেই মানুষের এর সঙ্গে নিজেকে মানিয়ে নেবে। মানুষ যেহেতু এই কৃত্রিম বুদ্ধিমত্তাকে বানাচ্ছে, মেশিন যদি কিছু কিছু জায়গায় মানুষকে ছাড়িয়ে যায়, মানুষ এটাকে তার গণ্ডির মধ্যেই রেখে দিবে। মানুষের নতুন নতুন প্রযুক্তি তৈরি করবে যা কৃত্রিম বুদ্ধিমত্তাকে সামাল দেওয়ার রাস্তা বের করে ফেলবে, বলেন মিস্টার স্বপন। কিন্তু নাসিম মাহমুদ ফেক নিউজ বা ভুয়া খবরের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তাকে দায়ী করতে রাজি নন। তিনি বলেছেন, বরং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ব্যবহার করে ভুয়া খবর চিহ্নিত করা হবে। ফেক নিউজ ছড়ানোর পেছনে কিন্তু সরাসরি কৃত্রিম বুদ্ধিমত্তা নেই। কিছু মানুষ রাজনৈতিক ফায়দা নিতে ভুয়া খবর তৈরি করছে, তারপর কৃত্রিম বুদ্ধিমত্তাকে ব্যবহার করে তারা সেই খবরটাকে ছড়িয়ে দিচ্ছে। কিন্তু আপনি দেখবেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু মানুষকে সাহায্য করছে খবরটা ভুয়া কি না সেটা পরীক্ষা করে দেখতে মানুষ, বলেন মিস্টার মাহমুদ। এআই কি চাকরি খেয়ে ফেলবে? আরও একটি শঙ্কার কারণ হচ্ছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কারণে অনেক মানুষের চাকরি হুমকির মুখে পড়বে। গোল্ডম্যান স্যাক্সের এক গবেষণায় দেখা গেছে যে সারা বিশ্বে 30 কোটি মানুষের চাকরি খেয়ে ফেলবে এই এআই। আরেকটি আন্তর্জাতিক সমীক্ষা বলছে প্রায় 1/3 মানুষ আশঙ্কা করছে যে আগামী 3 বছরের কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে তারা চাকরি হারাবেন। তাহলে কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানুষের জন্য ভয়ের কারণ হতে পারে? গুগলের একজন টেকনিক্যাল ম্যানেজার তানজিমা হাসান বলেন, এটা মিলিয়ন ডলার প্রশ্ন। ভয়ের কারণ কিছুটা থাকতেই পারে, কারণ এর ফলে মানুষের প্রয়োজনীয়তা অনেক জায়গাতে কমে যাবে, বলেন তিনি। আপনি যদি 100 বছর আগে ঘোড়ার গাড়ির চালক হতেন, দেখতেন যে হঠাৎ করে একটা গাড়ি এসেছে যাকে প্রতিদিন খাওয়াতে হয় না, পরিষ্কার করতে হয় না, আর ক্লান্তি নেই, ঘুম নেই, সারা দিন চলতে পারে সেই ঘোড়ার চালক, তো তখন ভয় পেতেন। আর আজকের দিনে চলেও গেছে, কিন্তু এর ফলে তিনি প্রচুর লোকের অন্য বাসস্থান চলে গেছে, যারা এই কাজ করতো তাদের চলে গেছে, কিন্তু গাড়ি আসার ফলে নতুন নতুন বাজার তৈরি হচ্ছে। মিস্টার আহসান মনে করেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যতই অগ্রগতি হোক না কেন, মানুষ প্রয়োজন কখনোই ফুরাবে না, কারণ এসব কিছুই করা হচ্ছে মানুষের জন্য। যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ইউনাইটেড হেলথ গ্রুপের নাসিম মাহমুদ মনে করেন, এই প্রযুক্তি ভুল মানুষের হাতে গিয়ে পড়লে এ নিয়ে উদ্বেগের কারণ আছে। তাছাড়া এই প্রযুক্তি আগামীতে মানুষের সহায়ক শক্তি হিসেবে কাজ করবে। রোবট বোতলের ভেতরে ওষুধ ভরে, তারপর সেই ওষুধ নানা জায়গায় ঘুরে পরীক্ষা নিরীক্ষার পর রোগীর কাছে গিয়ে পৌঁছায়। যুক্তরাষ্ট্রের বর্তমান মাত্র 2% ওষুধ বোতলে ভরার পরে মানুষ পরীক্ষা দেখেন। এই মানুষটা অনেক পড়ালেখা করে এই বিষয়ে বিশেষজ্ঞ হয়েছেন, কিন্তু তিনি যে কাজটা করেন সেটা অত্যন্ত সাধারণ একটি কাজ, যা একটি যন্ত্রের পক্ষে খুব সহজেই করা সম্ভব। প্রযুক্তিবিদরা বলেছেন, বর্তমানে আমরা যেভাবে জীবনযাপন করি কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে তা নাটকীয়ভাবে বদলে যেতে পারে। ভালো ও মন্দ উভয় অর্থেই কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জগৎ ও পৃথিবীর নেতৃত্বের হাতে, তারা এর জন্য কতটা প্রস্তুত।
তারা বলেছেন, এ ধরনের প্রযুক্তি নিয়ন্ত্রণ এবং অপব্যবহার বন্ধে কর্তৃপক্ষ আইনগত সুরক্ষা ব্যবস্থা করতে হবে। তো বন্ধুরা, আজকের